সবচাইতে বেশি সাথে স্পেশালি নবাবী সিমাইয়ের রেসিপি শেয়ার করছি। যত রকম সিমাই রান্নার রেসিপি রয়েছে তার মধ্যে নবাবী সিমাই বেস্ট। বার যাকে এভাবে তৈরি করে খাবেন সে আরেকবার আপনার কথা মনে করতে বাধ্য, এতটাই মজার হয়। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য ফার্স্টে একটি প্যানে তেল, ঘি বা বাটার ব্রাশ করে নিতে হবে। নেওয়ার পর এখানে দিব কিছুটা পরিমাণ বাদাম কিশমিশ দিব। দেওয়ার পর এটাকে কিছুক্ষণ ভাজি করে নিব। যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিব। নেওয়ার পর এই প্যানে সিমাইটাকে ভাজি করে নিব। আর এখানে আমি সিমাই নিয়েছি মেট্রো ঘি লাচ্ছা সিমাই। আপনার যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সিমাই এখানে ব্যবহার করতে পারেন। সিমাইটা দেওয়ার পর এখানে দিব হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক আর সঙ্গে সামান্য কিছুটা পরিমাণ চিনি। এরপর চুলা আঁচটি মিডিয়াম আঁচে রেখে সিমাইটাকে ভাজি করে নিব। যখন সিমাইটা বাদামি কালার থেকে গোল্ডেন কালার চলে আসবে এ পর্যায়ে নামিয়ে রেখে দিব ঠান্ডা করার জন্য। এরপর নবাবী সিমাই তৈরি করার জন্য ঘন করে দুধটাকে জাল করে নিতে হবে। এর জন্য এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ আর সঙ্গে 1 কৌটা কন্ডেন্স মিল্ক থেকে অর্ধেকটা পরিমাণ কন্ডেন্স মিল্ক এখানে দিয়ে দিব। দেওয়ার পর অনবরত নাড়িয়ে দুধটার সঙ্গে মিশিয়ে নিব। এখানে দিব চিনি, আপনার পছন্দ অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। এরপর টেস্টের জন্য সামান্য একটু লবণ দিব এখানে। এরপর দুধটা জাল করে নিতে হবে একদম ঘন করে। এরপর যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে চুলা আঁচটি মিডিয়াম আঁচে রেখে একটি পাত্রে সামান্য একটু পানি নিয়ে এখানে দিব 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর আপনাদের বাসায় যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এরপর এটাকে গুলিয়ে এই দুধের ভিতরে দিয়ে দিব। এভাবে দুধটা খুব সহজে ঘন হয়ে আসবে। আর এ পর্যায়ে চুলা আঁচটি মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়িয়ে দুধটাকে একদম ক্রিমের মতো করে তৈরি করে নিতে হবে। দুধের ঘনত্বটা দেখলে বুঝতে পারছেন যে একদম ঘন হয়ে আসছে, একদম পুরো ক্রিমের মতো আর কি। এ পর্যায়ে আমরা চুলা আঁচটি বন্ধ করে দিব, দিয়ে দুধের মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা সার্ভিং ডিশে আগে থেকে ভাজি করে রাখা সিমাই থেকে অর্ধেকটা পরিমাণ সিমাই এখানে দিয়ে দিব। দেওয়ার পর হালকা চেপে এটাকে ভালো করে সেট করে নিব। দেওয়ার পর দুধ দিয়ে তৈরি করা ক্রিমটা এখানে একটা চামচের সাহায্যে সুন্দর করে দিয়ে দিব। দেওয়ার পর যখন এরকম একটা সুন্দর একটা লেয়ার হয়ে যাবে আর পুরো সিমাইটা ঢেকে যাবে ক্রিমের সাহায্যে এ পর্যায়ে বাকি সিমাইটুকু সেম প্রসেসে উপর থেকে দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর করে এটাকে সেট করে দিব। নেওয়ার পর বাকি অর্ধেকটা পরিমাণ ক্রিম এখানে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, একটু বেশি দিতে হবে উপরে আর কি। পর আগে থেকে যে বাদাম আর কিশমিশটা ভাজি করে রাখছিলাম এই বাদাম আর কিশমিশটা উপর থেকে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2.5 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার হবে। 3 ঘন্টা পর নবাবী সিমাইটা আমি ফ্রিজ থেকে বের করছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কি সুন্দরভাবে সেট হয়ে আছে। এটা আপনাদেরকে দেখাবো, উঠালে দেখতে পাচ্ছেন যে ক্রিমের লেয়ারটা একদম পারফেক্ট। আর এখন আপনাদেরকে কেটে দেখাবো, কি বলবো, টেস্টের কথা এক কথায় অতুলনীয়। তাই আপনি যদি এখনো নবাবী সিমাই বাসায় কখনো তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই রেসিপিটি দেখে তৈরি করবেন।